সেকেন্ড জানুয়ারি অর্থাৎ আজ ক্লাবগুলি আইএসএল খেলবে কি খেলবে না জানানোর শেষ দিন। 5টি শর্ত পূরণ হলেই এবারের আইএসএল খেলতে আর কোনো সমস্যা নেই জানালো ক্লাব জোট। খরচ কমাতে সিঙ্গেল ভেন্যুতে আইএসএল করার কথা ভাবছে ক্লাব জোট। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। নাও কাম টু দা পয়েন্ট। তোমাদের আগেই জানিয়েছি AIFF আইএসএল ক্লাবগুলিকে পার্টিসিপেশন লেটার পাঠিয়ে জানতে চেয়েছিল তারা আইএসএল খেলতে চায় কি চায় না। আজ অর্থাৎ সেকেন্ড জানুয়ারি এই উত্তর দেওয়ার শেষ দিন বা ডেডলাইন ডে ছিল বলা যায়। তবে এখনো অবধি যা খবর, জামশেদপুর বাদে অন্য কোনো ক্লাব আইএসএল খেলতে অন্ধ সম্মতি জানায়নি। কেন অন্ধ সম্মতি কথাটা বললাম একটু ব্যাখ্যা করে বলি। ধরো প্রত্যেকটা ক্লাব সম্মতি দিয়ে দিল আর লিগও এবছরের মতো স্টার্ট হলো, কিন্তু সেটা রান করতে টাকা লাগবে আর সেই টাকাই AIFF এর কাছে নেই। তাছাড়াও ইকোনমিক পার্টনার বা ব্রডকাস্টার কিছুই নেই। সুতরাং লস হলে সবটা ক্লাবগুলিকে বহন করতে হবে। সুপার কাপ তো AIFF আয়োজন করেছিল, কিরকম অব্যবস্থা আমরা দেখেছি ভাবো না। নো প্রি ম্যাচ কনফারেন্স, গোয়ায় ট্রফি পৌঁছচ্ছে না, যাচ্ছে তাই সিচুয়েশন অ্যারাইজ করেছিল। তাই সোজাসাপটা বললে ক্লাব জোট আর AIFF এর কথায় জলে ঝাঁপ দিতে চাইছে না। দ্যাটস ওয়াই তারা সম্মিলিতভাবে 5 দফা দাবি নিয়ে একটা চিঠি AIFF কে দিয়েছে, যেটা পূরণ হলেই তারা আইএসএল খেলবে বলে জানিয়েছে। চিঠির প্রথম শর্তে বলা হয়েছে ইকোনমিক পার্টনার আর ব্রডকাস্টার না থাকলে 2025-26 মরশুমের লিগ সংক্রান্ত যাবতীয় খরচ AIFF বহন করবে। দ্বিতীয় শর্ততে বলা হয়েছে ক্লাবগুলি এই সিজনের জন্য কোনো পার্টিসিপেশন ফি দেবে না। 3 নম্বর শর্তে বলা হয়েছে এই সিজনে লিগ হলে AIFF অধিকাংশ খরচ দেবে, ক্লাবগুলি শুধু নিজেদের টিম রিলেটেড খরচই বহন করবে। 4 নম্বর শর্তে বলা হয়েছে AIFF কে দীর্ঘমেয়াদী আত্মনির্ভর লিগের রোডম্যাপ প্রকাশ করতে হবে, যেখানে কমার্শিয়াল পার্টনার, ব্রডকাস্টার, লিগ রেভিনিউ, গভর্নেন্স অর্থাৎ শাসন পরিকাঠামো সব বিষয়ে পরিষ্কার ধারণা থাকবে। 5ম শর্তে বলা হয়েছে 2025-26 সিজনে লিগ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য AIFF গভর্নমেন্টের সাহায্য নিয়ে আসবে। এত কিছুর পরও আমাকে যদি জিজ্ঞাসা করো, আমার মনে হয় আইএসএল হবে, তবে বাংলা গোয়া 2 ভেন্যুর বদলে হয়তো কস্ট কাটিং এর জন্য শুধু গোয়াতেই হবে। এই যা পার্থক্য। তোমাদের কি মনে হয় এই আইএসএল জটের তাৎক্ষণিক না দীর্ঘমেয়াদী কোন ধরনের সমাধান বেশি জরুরি? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।